নমস্কার সকলকে। আজ আমি নিয়ে এসেছি জিলেপি রেসিপি। তো জিলেপি রেসিপিটা কিন্তু অনেক সুস্বাদু, সবাই খেতে ভালোবাসে। তো ঘরে কি করে বানানো যায় অনেক সোজা সহজভাবে, তো আসুন দেখে নিই। আমি নিয়ে নিয়েছি একটা বর্তন, আর বর্তনে আমি দিয়ে দিচ্ছি বড় বড় 2 বাটি জল। আর জলটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। জলটার ভিতর জলটা গরম হচ্ছে, আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। আর তারপর আমি বড় বাটির 2 বাটি, যেই বাটিতে করে জল দিয়েছি ওই বাটিতে করেই 2 বাটি চিনি নিয়ে নিচ্ছি। আমি বড় বড় 2 বাটি চিনি নিয়ে নিচ্ছি। চিনিটাকে আমি এবার জলের ভিতর দিয়ে দেব। আর জলের ভিতর দেওয়ার পর 2 বাটি চিনিটা আমি অ্যাড করে দেব। আর তারপর সঙ্গে আমি দিয়ে দেব ফুড কালার। আপনারা চাইলে আপনাদের হিসেব মতো আপনারা কালারটা দিতেই পারেন আর স্কিপ করতেই পারেন, কিন্তু আমি দিচ্ছি ফুড কালার, রেড ফুড কালার দিচ্ছি। আপনারা চাইলে গ্রিনও দিতে পারেন, যেমন ভালোবাসেন তেমনই। যদি না চান স্কিপ করতে পারেন। এবার আমি ফুড কালার দিয়ে এটা আমি ভালোভাবে ফুটিয়ে ভালোভাবে চাশনিটা রেডি করে নেব। প্রথমে আমি চাশনিটাই রেডি করছি। আর দিয়ে দিচ্ছি ইলাইচি কুটে। 3টে থেকে 4টে আমি ইলাইচি কুটে দিয়েছি, আপনারা চাইলে ইলাইচি পাউডার ইউজ করতে পারেন। আমি দিয়েছি ঘরে ইলাইচি কুটে। আর তারপর আমি নিয়ে নেব, যেই বাটি থেকে আমি চিনি দিয়েছিলাম সেই বাটিতেই আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। আর 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি আমি। আর 2 বাটি ময়দা নেওয়ার পর আমি ঘরে বানানো ঘি আছে আমার, যেটা আমি ঘরেই রেডি করেছি, আমি বড় 1 চামচ ঘি দিয়ে দেব। 1 চামচ ঘি দেওয়ার পর আমি ভালোভাবে ময়দার সঙ্গে ওটা মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো অনেক ইম্পর্ট্যান্ট, এটা মেশানোটাই অনেক ই। যে তারপর আমি সঙ্গে ঘির সঙ্গে আমি দিয়ে দেবো একটা ইনো। তো আমি একটা ইনো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘরে বানানো ঘি ইউজ করছি, আপনারা মার্কেটের ঘিও ইউজ করতেই পারেন। আর তারপর আমি ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। আর মিশানোটা অনেক ইম্পর্ট্যান্ট, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিচ্ছি, অনেক ভালো সুন্দর করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এটা জল দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। প্রথমে আমি কম জল দেব আর এইভাবে মিশিয়ে নেব। এবার জল দিচ্ছি আর এইভাবে হাত থেকে মেশাচ্ছি। এটা কিন্তু অনেক জোরে জোরে ফেটে নিতে হবে, ফেটানোটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, অনেক লাম্পস না থাকে। লাম্পস অবশ্যই অল্প কিছু থাকবে, ওতে কোনো সমস্যা নেই। আর এটা এবার রেডি হয়ে গেছে। আর আমি এটা পানির সাহায্যে, একটা ঘরে পলিথিন ছিল যেটা আমি কোণের মতো ইউজ করব, কোণ বানিয়ে নেব। একটা কাপ নিয়ে নিয়েছি প্লাস্টিকের মগ, আর ওটার ভিতর আমি এটা রেখে কোণের মতো বানিয়ে নেব। আর এইভাবে আমি ব্যাটারটা হাত দিয়ে রেডি করে নেবো। আপনারা চাইলে তেলের প্যাকেটেও বানাতে পারেন, দুধের প্যাকেটেও ইউজ করতে পারেন। তো এইভাবে আমি এটা দিয়ে দেবো হাত দিয়ে। ঘরেই বসে আপনি 5 মিনিটে জিলেবিটা রেডি করতে পারেন, অনেক সুন্দর হালুয়াই যেমন বানায় তেমনই। এবার তেলটা আমি গরম করে নিয়েছিলাম প্রথম থেকে, আর এটা আমি বানিয়ে নিচ্ছি। আমার ছেলে খুব পরেশানি করছে আমাকে, তার জন্য আমি কোনো রকম একটু বানিয়ে বার করে নিলাম, ও খাবে সেটা পরেশানি করছে। আর এইভাবে আমি আর সবগুলো ভেজে এইভাবে চাশনির ভিতর ডুবিয়ে এইভাবে বানিয়ে নেব। আমি প্রথমে ওকে একটু বানিয়ে দিয়েছি খাওয়ার জন্য। আপনারা যখন বানাবেন জিলেবির শেপটা দিয়ে জিলেপিটা রেডি করবেন, বা আপনাদের অ্যাকর্ডিং আপনারা বানাবেন। আমি পরে এইগুলো ভেজে চাশনির ভিতর ডুবিয়ে এগুলো রেডি করেছি, দেখতেই পাচ্ছেন। অনেক ইজিলি এটা রেডি হয়ে গেছে, অনেকই সুন্দর রেডি হয়েছে, একদম মিষ্টির দোকানের মতো যেমন বানায় তেমনই। কিছুই লাগেনি। নিয়ে নিয়েছিলাম ময়দা, ঘি, ইনো, চিনি, কালার, ফুড কালার। আর তারপর সব কিছু দিয়ে সুন্দর একটা মিষ্টি আমি ঘরে জিলিপিটা বানিয়ে নিয়েছি। আপনারা এইভাবে এইভাবেই ঘরে আপনারা অনেকই শীঘ্রই অনেক মানে অনেক ভালোভাবে এই জিলিপিটা রেডি করে বানাতে পারেন, আর সবাইকে দিতে পারেন, পরিবেশন করতে পারেন। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আমার সাথে শেয়ার কমেন্ট করবেন, কেমন হয়েছে জানাবেন। আর আমার চ্যানেলের নতুন নতুন রেসিপি দেখার জন্য, আগে আরও ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলের বেল আইকনটা প্রেস করবেন। আর ভুলবেন না সাবস্ক্রাইব করা, আর কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করা ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।